হযরত ইমরান আলাইহিস সালাম মসজিদে আকসার ইমাম, বাইতুল মুকাদ্দাসে ইমামতি করেন। বিবি তার বন্ধা, বিবির পেটে বাচ্চা হয় না, হান্নার ঘরে বাচ্চা হয় না। হযরতে ইমরানের স্ত্রী হান্না দিলের মধ্যে তামান্না, আল্লাহ যদি একটা বাচ্চা দিত। বলেন তো প্রত্যেক মায়ের বাচ্চার প্রতি শখ এবং আগ্রহ কম না বেশি? সবচাইতে বেশি। তো হান্না একদিন ঘরের দরজায় বসে আছে গাছের ছায়ায়, হঠাৎ দেখে যে ওই গাছের মধ্যে একটা পাখি, সে তার বাচ্চাকে, তার ছানাকে খাবার খাওয়াচ্ছে, খানা খাওয়াচ্ছে ডানাগুলো মেইলা। ওই পাখির ছানাগুলোকে বড় পাখিটা নিজের পাখার নিচে আদর করতেছে, সোয়াগ করতেছে, মুখের খাবারটা বাচ্চার মুখে তুলে দিচ্ছে। হযরতে হান্না বিনতে কাফুস এই দৃশ্যটা দেখা কলিজার আগুন যেন ধাও ধাও করে জ্বলে, আর মনে মনে আল্লাহ ডাক দেখ, আল্লাহ ওগো আকাশের মালিক, একটা পাখি তার বাচ্চারে যেইভাবে আদর করে, তুমি যদি আমার একটা সন্তান দিতা, আল্লাহ আমিও আমার সন্তানটারে এইভাবে আদর করতাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মা তার দিলের ব্যথা কার কাছে পেশ করেছে? জায়গা মতো আল্লাহর কাছে পেশ করেছে। বলেন তো, যেটা কেউ শোনে না সেটা শোনেন কে? যেটা কেউ দেখে না সেটাও দেখেন যিনি, তিনি কে? যেটা কেউ দেয় না সেটা দেয় কে? এই মা হান্নার ডাক দুনিয়ার কেউ শুনে নাই, দুনিয়ার মানুষ শোনে নাই। দিলে দিলে ক্রন্দন করে মা হান্না যখন আল্লাহর কাছে সন্তান চায়, আমার আল্লাহ একজন অসহায় নারী, মাজলুম মহিলা, ওই যে 3 ব্যক্তির দোয়া কবুল হয় তার মধ্যে 1 নম্বর হলো মাজলুমের দোয়া, যে জুলুমের মধ্যে থাকে অথবা একেবারে নিপীড়িত থাকে, দিলটা ভাঙা থাকে, এমন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। মা হান্নার দোয়া রব্বুল আলামিন আকাশ থেকে কবুল করে ফেলেছে। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ দোয়া কি করেছে? কবুল করছে। একটু সাউন্ডটা বাড়ায়ও, আর এই দিও, রিবাব দিও ভাই, রিবাব দিয়া দাও। এ আমার যুবক ভাই, ও বুড়া বাবা, হযরতে হান্না আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করার পর মা হান্না স্বামী স্ত্রী যখন রাতের বেলা ঘুমাইলেন, 2-1 দিন পরে অনুভব করতেছে মনে হয় পেটে বাচ্চা আসছে। সুবহানাল্লাহ কইবেন না সবাই? কি আসছে? পেটে বাচ্চা আসছে। দেখেন মা হান্না এবার শুকরিয়া আদায় করে কেমনে? আমাদের যদি এরকম হালাত হয়, কয় ইস ডাক্তাররা অনেক ভালো রে, এই ডাক্তারের কাছে যাই আমার কি হয়েছে, বাচ্চারা হয়েছে। কয় কেনা আছে না, কয় কবিরাজটা বড় ভালো রে, কবিরাজের চিকিৎসা নিয়ে আমার বাচ্চাটা হয়েছে। কবিরাজ বাচ্চা খাওয়াইলো, বাচ্চা হবে না, বরং তোমার প্রশংসা করা দরকার ছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমারে বাচ্চা দিছো। বলেন তো, বাচ্চা কবিরাজ পারে দিতে? ডাক্তার পারে? কোনো আলেম পারবে? কোনো নবী পারবে? তাহলে বাচ্চা দেওয়ার মালিককে আল্লাহ। এমন কথা আমাদের দেশের মানুষ বলে কিনা, ডাক্তারটা অনেক ভালো, আর কাছে যান বাচ্চা হইব, এই কবিরাজের কাছে যান বাচ্চা হবে, মাজারে পাঠায় দেয়। নাউজুবিল্লাহ, জোরে কোন সবাই। হান্নার পেটে বাচ্চা এসে গেছে, বুঝতে পারছে যে আমার পেটে বাচ্চা। তখন তার টেস্ট ছিল না, আলট্রা ছিল না, সে মা বুঝতে পারছে যে আমার পেটে কি আসছে, বাচ্চা আসছে, অনুভব করতে পারছে। মা হযরতে হান্না শুকরিয়া আদায় করে। কি শুকরিয়া? আল্লাহকে ডাক দিয়া কয়, ক্বালাত রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি। আয় আল্লাহ, আমার এই পেটে যেই বাচ্চাটা তুমি চাওয়ার পরে দান করেছো, এই বাচ্চার কামাই আমি খাইতে চাই না, এই বাচ্চা আমার কামাই করে খাওয়াবে আমি চাই না, এই বাচ্চা আমার কাজ করবে, দুনিয়ার উপকার করবে আমি চাই না। রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান। আল্লাহ, আমার পেটের বাচ্চাটাকে আমি মুক্ত করে দিব, বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায়া দিব। আমার খেদমত করতে হবে না, আমার সংসারের উপার্জন করতে হবে না, আমার সন্তানটাকে আল্লাহ আমি তোমার ঘরের জন্য দান করে দিব। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। কেমন শুকরিয়া আদায় করছে দেখছেন? মানত করে বসলেন। কি মানত? যে আল্লাহ রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, আমার পেটে যা হয়, ছেলে হোক আর মেয়ে হোক, আমি কি করে দিব? দান করে দিব, তোমার ঘরের খাদেম বানায়া দিব। ইমরান আলাইহিস সালাম
সে ঘরে বসে শুনতেছে যে আমার বিবি এই দোয়া করতেছে যে আল্লাহ পেটের বাচ্চাটারে মসজিদে দান করে দেব, মসজিদের খেদমত করব। ইমরান আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, এই হান্না, এটা তুমি কি দোয়া করলা? হান্না রে, তোর পেটের বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে তা তো তোমার জানা নাই। মসজিদের খেদমত করতে ছেলে দরকার না মেয়ে দরকার? ছেলে দরকার না? মসজিদ মোছার জন্য, মসজিদ ঝাড়ু দেওয়ার জন্য আমরা যে খাদেম রাখি, এটা ছেলে না মেয়ে? কোনো এলাকায় মেয়ে আসেনি। মেয়ে থাকলে তো মাশাআল্লাহ মুসল্লির অভাব করবো না। তখন ওই অল্প বয়সের ছেলেরাও যাইব নামাজ পড়ার লেগা, কারণ কি সেবিকা আছে এখানে। মসজিদের খাদেম কখনো মেয়ে হয় না। ইমরান ডাক দিয়া বলে, এই হান্না, কি দোয়া করলা? তুমি তো জানো না, কারণ তোমার পেটের ভিতরে ছেলে হবে না মেয়ে হবে এটা তোমার জানা নাই, আমার জানা নাই। বলো তো রেহেমের মধ্যে সন্তান কি হবে জানেন একজন, যিনি, তিনি কে? আরো চিল্লায় বলেন না, তিনি কে? আল্লাহ ছাড়া কেউ জানে না মায়ের পেটে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, সাদা হবে না কালো হবে, আরে কেমন হবে, ব্রেনি হবে না দুর্বল হবে, এটা একমাত্র জানেন যিনি, তিনি কে? আল্লাহ। মা হান্না ডাক দিয়া বলে, স্বামী ইমরান, আপনি তো জানেন না, আমি মা ওয়াদা করলাম আল্লাহ তাআলা যদি আমার পেটের ভিতরে ছেলে দেয় তাই তো ভালো, আর যদি ছেলে না দিয়া মেয়েও দেয়, আমার মেয়ে সন্তানও যদি হয় সেটাও আমি মসজিদে দিয়া দেব, আল্লাহর রাস্তায় দিয়া দেব, আর কামাই আমি খাইতে চাই না। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। এই রকমের কিছু বাবা মা এই সমাজও আছে না নাই? আল্লাহ ছেলে একটা হইলে কোথায় দিয়া দিব? মাদ্রাসায় দিয়া দিব, আর কামাই খাইতে চাই না। মইরা গেলে জানাজা পড়বে, কবরে রাখবে, কবরের পাশে গিয়া দোয়া করবে। ওই বাবার জীবন বড় ধন্য, যেই বাবার সন্তান হাফেজে কোরআন হয়ে গেছে, আলেম হয়ে গেছে, বাবার জানাজা পড়তে পারে, মায়ের জানাজা পড়তে পারে, কবরের পাশে দাঁড়ায় দোয়া করতে পারে। ওই মা বাবার কবর আযাব মাফ করে দেন যিনি, তিনি কে? আর সন্তানরে উচ্চ শিক্ষিত বানাইছেন, অথচ ছেলে জানাজার নামাজে দাঁড়ায়া কেমনে নামাজ পড়তে হয় এটাই জানে না। আজকে মাওলানা আকরাম সাহেব বলতেছিলেন যে তার এক আত্মীয় মারা গেছে, তো এক ছেলে খুব উচ্চ শিক্ষিত, সে জানা যায় এইসব জায়গা শর্ট ছিল, তো কাতার একটু চাইপা চাপা দাঁড়াইছে। তো যার বাবা মারা গেছে সে উচ্চ শিক্ষিত একজন ফার্স্ট ক্লাসের নাগরিক বাংলাদেশের। তো এই পোলায় বলতেছে, এই এত চাপলেন কেন, সেজদা দিব কোথায়? কি কয়, জানাজার নামাজ এত চাপছেন কেন, মাঝখানে ফাঁকা রাখেন নাই, সেজদা দিব কোথায়? তার মানে ছেলে জানেও না যে জানাজার নামাজে কি নাই, সেজদা নাই। কি শিক্ষাটা শিখলো বলেন? আসল শিক্ষাটাই পাইল না। দুনিয়া শিখলো, সব শিখলো, কিন্তু আসল শিক্ষাই পাইল না, সে কিছুই পাইল না। কথা ঠিক না ব্যাঠিক যে দেখা? আর দুনিয়ার কিচ্ছু পাইল না, কিন্তু আসল শিক্ষাটা আখিরাতের শিক্ষা পাওয়া গেল। বলেন ওই সন্তান সব পাওয়া গেল। কথা ঠিক কিনা? এই জন্য আমি মাঝে মাঝে বক্তৃতায় বলি যে সন্তানের জন্য সম্পদ নয়, বরং সন্তানটারই সম্পদ বানায়া যান। সম্পদ রাইখা যাবেন, সম্পদ বেচা গাঁজা খাবে। আর সন্তানরে যদি সম্পদ বানায়া যান, ও গাঁজা খাবে না, ও নিজেই সম্পদ, ও হাজার হাজার টাকা কামাবে, সমাজে উন্নত করবে, সমাজের মানুষকে দিনের পথে আনবে, ও সমাজের জন্য একটা অ্যাসিড হবে, সমাজের মানুষকে সৎপথ দেখাবে। কথা ঠিক না ব্যাঠিক যে দেখা? এই জন্য সম্পদ নয়, বরং সন্তানকে কি বানাইতে হবে? সম্পদ বানাইতে হবে। আল্লাহ কবুল করুক, জোরে কানা আমিন। তো মা হান্না কি করলেন? মান্নত করলেন। আমাদের দেশের মা খালারা দেখবেন বেশি বেশি মান্নত করে না? হ্যাঁ, কি যে মান্নত করে, মাঝে মধ্যে একেবারে অস্থির হয়ে যায়। এক বেচারির, এক ভদ্র মহিলার ছাগল, বাচ্চা ডেলিভারি হওয়ার সময় আর কি, ছাগলের পেটে বাচ্চা হয় না, বকরি আর কি। তো এখন বাচ্চা হচ্ছে না, যে কোনো এক কারণে ওই ছাগলটা খুব অবস্থা খারাপ। আল্লাহ, মানে হুশ নাই এখন, কি যে মানত করবো। আল্লাহ যদি আসানির সাথে হয় তাহলে তোমার রাস্তাটা গরু দিয়া দিব। ছাগলের ডেলিভারির জন্য কি মান্নত করছে? গরু মান্নত করছে। আরেকজনে কয়, তোমার কোনো হিসাব নিকাশ আছে? কিনলিগা তুমি কি মান্নত করো? আগে হইয়া লোক, আল্লাহ দিয়া লোক, পরে দিলেও না দিলেও হবে আর কি। এমন বাটপার আছে না নাই? এই জোরে কান আছে না নাই? আমার মাদ্রাসায় এক ভদ্রলোক গাড়ি নিয়ে আসছে, পোলা ভর্তি করবো মাদ্রাসায়। তো আমি দেখলাম খুব দামি গাড়ি আর কি, 60-70 লাখ টাকার গাড়ি। সবাই তো আর ব্যবহার করতে পারে না, কি কোন আমরা আমাদের মতো গরিব বলে কারো এগুলো পারে। তো দামি এক গাড়ি নিয়ে এসে হরেন বাজাইতেছে, মাদ্রাসায় ছাত্র ভর্তি করবে।
তো কয় বড় হুজুর কোথায়, বড় হুজুর কোথায়? তো সবাই আমাকে ডাকতেছে। আমি বললাম ঠিক আছে অফিসে যাইতে বলো, কী জন্য আসছে। এক ভদ্র মহিলাও সাথে, তো বাচ্চা নিয়ে আসছে, এই নাদুস টুদুস বাচ্চা, বোঝাই যায় বড় লোকের বাচ্চা আর কি। তো কয় হুজুর ভর্তি করেন, কত যা বলি তাই দেয় আর কি। হ্যাঁ সব কিছু খোরাকি টোরাকি সব কিছু ক্লিয়ার কমপ্লিট, বই খাতা সব নিয়ে একেবারে মুহূর্তের মধ্যে ভর্তির কাজটা সব শেষ। তো বলতেছে হুজুর আমার ছেলেটাই ওই কালকে একটা দিন ক্লাস করবে, একদিনই ক্লাস করবে আর কি, আর করবে না। পর আমি বললাম এটা আবার কেমন কথা, একদিন ক্লাস করবে আর করবে না? আমাদের এখান তো আবাসিক প্রতিষ্ঠান থাকতে হবে, আর না তো সারা বছর অনাবাসিক হলে তাই সাজায় ক্লাস করতে হবে। কয় না হুজুর একটু বিষয় আছে আর কি, গোপন বিষয়। আমি কী বিষয়? ওই বাচ্চাটা হওয়ার আগে ওর মা মানত করছিল ওরে মাদ্রাসায় পড়াইব, তাই একটা দিন ক্লাস করে মানতটা আদায় করতেছে আর কি। আমার আল্লাহ জানে কিনা তুই কয় নম্বরের বাটপার? এই জোরে কান আল্লাহ জানে কিনা আমার বাটপারি আল্লাহ জানে কিনা? এমন মানত করা জায়েজ নাই? জায়েজ আছে নাকি? মানত করলে মানত পুরা করার দরকার আছে না নাই? এ যুবক ভাই, হাতে পায়ে ধরা বলা যায় উল্টা পাল্টা মানত করা যাবে না। আল্লাহর নবীর একদিন বয়ান করতেছেন, নবীজি ওয়াজ করতেছে। তো নবীজি ওয়াজ করতেছে, হঠাৎ কইরা দেখে নবীজি তার মজলিসের সামনে এক ভদ্রলোক এক সাহাবী দাঁড়ায় রয়েছে, একেবারে টাটকা রৌদ্রের মধ্যে দাঁড়ায় রয়েছে। নবীজি এক সাহাবীর গায়ে ওরে বসতো বলো, ও দাঁড়ায় রয়েছে। কিছু কিছু জায়গায় আমরা মাহফিলে গেলে দেখি কিছু শ্রোতারা আছে জায়গা থাকা সত্ত্বেও কি থাকে, দাঁড়ায় থাকে, আসে না নাই? মনে হয় বসলে ওরা যদি সাপে কামড় দেয় আবার এই জন্য বসে না, ও দাঁড়ানো থাকে আর কি। তো নবীজি কয় ও দাঁড়ায় রয়েছে, করে বসতে বলো। তো ওই সাহাবী কয় হুজুর ও মানত করছে, ও কখনো বসবে না, দাঁড়ায় থাকবে। কি করবে না? বসবে না, দাঁড়ায় থাকার মানত করছে, মানে নিজেকে একটু কষ্ট দিবে, সব কিছু দাঁড়ায় দাঁড়ায় করবে, বসে আরাম করবে না। কথা ঠিক আছে, দাঁড়াক তো দাঁড়াক, পাশে ছায়া আছে, ছায়ায় যায় দাঁড়াক, গাছের নিচে, ও রোদ্রে দাঁড়াইছে কেন? হুজুর ও এটা অমানত করছে, ও নিজের কষ্ট দিব, ছায়ায় দাঁড়াইব না, ও রোদ্রে দাঁড়াইব। আর কি মানত করছে? কেউ আরো মানত করছে সারা জীবন রোজা রাখবো। নবী কয় ডাইকা কাছে নিয়ে আস। বাস্তব ওয়াকিয়া আবু দাউদ শরীফ এই ঘটনা আসছে। কয় নিয়ে আস, ওরে কাছে নিয়ে আস। কাছে নিয়ে আসছে। এই মিয়া তুমি জানের উপরে এত কষ্ট দিচ্ছ কেন বলো? এই মানত ভঙ্গ করো, এই মানত পুরা করা যাবে না। তুমি বসো, ছায়ায় বসো, নিজের জীবনকে কষ্ট দেওয়া যাবে না, নিজের জীবনকে কষ্ট দিয়া উল্টা পাল্টা মানত করা যাবে না। এটা নিষেধ করেছেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ। মানত এটা হলো ইবাদত। আর নাজরু ইবাদাতুন, ফিকহের কিতাবে লেখে মানত করাও ইবাদত। আর ইবাদত হবে একজনের, তিনি কে? নামাজ হয় কার জন্য? জিকির হয় কার জন্য? হজ হয় কার জন্য? যাকাত দেয় কার জন্য? অতএব মানত হবে কার নামে? আল্লাহর নামে। গায়রুল্লাহর নামে মানত করা যাবে না, কবরের নামে মানত করা যাবে না, কোনো ব্যক্তির নামে মানত করা যাবে না। মানত করতে হবে একজনের নামে, চিল্লায় বলতে হবে তিনি কে? আল্লাহ। হযরতে মা মারিয়াম, আরে মারিয়ামের মা হযরতে হান্না, ইমরান আলাইহিস সালামের বিবি, তার স্বামী হযরতে ইমরান মসজিদ আকসার ইমাম, বাইতুল মুকাদ্দাসের ইমাম। যেমন ইমাম তেমন তার স্ত্রী মানত করে, রব্বি ইন্নী নাদারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। জোরে কন্না আল্লাহু আকবার। হান্না কয় আল্লাহ আমার পেটে যা হয়, চাই ছেলে হোক চাই মেয়ে হোক, আল্লাহ আমি এই বাচ্চাটাকে তোমার ঘরের জন্য অর্পণ করে দিব, দান করে দিব। ওর কামাই খাইতে চাই না, ও আমারে কামাই করে খাওয়াবে, এটা আমি চাই না। আল্লাহ তোমার ঘরের জন্য আমি আজাদ করে দিব, তোমার ঘরের খাদেম বানায় দিব, তোমার ঘরের সেবক বানায় দিব। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ওই বাবার জীবন বড় ধন্য, যেই বাবার সন্তান গিয়া মসজিদ ছাপাই করে। ওই মায়ের জীবন বড় ধন্য, যেই মায়ের সন্তান ইমাম সাহেবের খেদমত করে, মসজিদটা সাবাই করে। কারণ আপনারা জানেন, যেই মক্কায় কোরআন নাজিল হয়, যেই মদিনায় নবীজির রওজা মুবারক, এই দুইটা জায়গাকে বলা হয় হারামাইনে শরীফাইন। ওই দুই দেশের বাদশার উপাধি হলো খাদিমুল হারামাইন। ওই দুই দেশের বাদশার উপাধি কি বলেন? ওই দেশের বাদশার উপাধি, সৌদির বাদশার উপাধি হলো খাদেমুল হারামাইনে শরীফাইন। এরা দুই হারাম শরীফের খাদেম। এই জন্য যখন কাবার গেলাপ পরিবর্তন হয়, হাজী সাহেবরা জানে, তখন এই বাদশাহ নিজে এই গেলাপ পরিবর্তন করে। ওই দিন উনি আইসা, প্রিন্স আইসা মসজিদের ওয়ালটা, মসজিদে হারামের ওয়ালটা নিজের হাতে পরিষ্কার করে। সুবহানাল্লাহ বলেন।
ঠিক মদিনার মসজিদেও সে বছরে একবার যখন পরিবর্তন করা হয়, ধোয়া হয়, সব কিছু চেঞ্জ করা হয়, ওই দিন নিজে খাটে। তার মানে প্রমাণ করে যে আমি মসজিদের খাদেম। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ কেউ যদি মসজিদের খাদেম হয়ে যায়, কিয়ামতের ময়দান আল্লাহর ঘরের খাদেম, ওই মানুষটা আল্লাহর কাছে দামি হয়ে যায়, মর্যাদাবান হয়ে যায়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য মসজিদের ইমামতি যারা করে তারাও বড় দামি, আলেম ওলামারাও কি আমাদের কাছে বড় দামি। এদের সাথে দুর্ব্যবহার করা যাবে না। আলেম ওলামাকে ধমক দেওয়া যাবে না, ইমামকে ধমক দেওয়া যাবে না। এ আমার বাবা, এরা বড় সম্মানী, মরে গেলে এরা জানাজা পড়ে, এরা তোমার জন্য দোয়া করে, এরা তোমার কবরের পাশে গিয়া দাঁড়ায়, এদেরকে ধমক দেওয়া যাবে না। ইমাম সাহেব যদি অনেক সময় দেখবেন হক কথা কয়, ওই ইমাম সাহেবের চাকরি থাকে না, আসে না, নাই হয় না, ইমাম দেখতে পারে না। ইমাম সাহেব যদি তাদের অন্যায়ের বিরুদ্ধে কথা কয়, বাস কয় হুজুর ডাকে ভালো আছে, ইদানিং কেমন কেমন যেন হয়ে গেছে। আসমানের উপরের কথা আর জমিনের নিচের কথা কইলে খুব ভালো, দুইটার মাঝখানের কথা কইলেই হুজুর আর ভালো না। এক ইমাম সাহেব মসজিদে জুমার দিন বয়ান করছে আপনার সুদের বিরুদ্ধে। এই বয়ান করার পরে এখন ওই মসজিদের যে সভাপতি সাহেব ছিল, এই বেচারার বাড়িতে ছিল ইমাম সাহেবের রাতের বেলায় খানা খাইতে গেছে। এখন ইমাম সাহেব রাগ ভিতরে চামিজ বাইরা, চামিজ দিয়া বল বাইরা, ইমাম সাহেব আমি যে সুদ খাই এই কথাটা কি মসজিদে আপনার বলা লাগবো? বুঝছি সেক্রেটারি সাহেব আপনারা শিখাইয়া দিছে না, আচ্ছা মাসটা শেষ হোক, বেতনটা নিয়েন দেখ মনে। হুমকি একটা মাইরা দিছে। ইমাম সাহেব তো দুর্বল মানুষ, বেড়ায় কি করবো, চাকরি ছাইরা দিছে। সভাপতি এই কথা কইলে আর ইমাম সাহেবের কলিজায় পানি থাকে, বেড়ায় চাকরি ছাইরা আরেক জায়গায় গেছে। ওই জায়গায় গিয়া ইমাম সাহেব ইমামতি করতেছে এশার নামাজে। সেক্রেটারি সাহেব উপস্থিত ছিল মসজিদে, তো উনি সূরা ইয়াসিন পড়তেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ওই দিন আবার রাতের খাবারটা ছিল সেক্রেটারির বাসায়। সেক্রেটারি সাহেব খাবার দেয় আর ভিতরে ভিতরে ফুল্লা রয়েছে। ডাক দেখায়, এই ইমাম সাহেব এমন পাম দিয়া নামাজ পড়ানি কয়দিন ধরে শিখছেন? আমি পাম দিলাম কোথায়? তাহলে পাম দিলেন না, সভাপতির নাম যে ইয়াসিন, এটা কি নামাজের মধ্যে কম লাগতো? আর কইছেন তো কইছেন, হ্যার নামও কইছেন, আর বাপের নাম হাকিম, হেটাও কম লাগবো? ওয়াল কুরআনিল হাকিম। আর দাদার নাম মুরসালিন, হেটাও কম লাগবো? আমার নাম একবার কইতারলেন না? এই দলের নাম কন, ওই দলের নাম কন, এই নেতার নাম কন, ওই নেতার নাম কন, আমার নামকে একবার কইতে পারলেন না। এই কারণে ইমামদের চাকরি থাকে না, কথা ঠিক কিনা? এ আমার যুবক ভাই, ও বুড়া বাবা, হযরতে ইমরানের বিবি হান্না ডাক দিয়া বলে, রব্বি ইন্নী নাদারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। আয় আল্লাহ, আমি মানত করলাম আমার এই বাচ্চাটা, আল্লাহ গো, ছেলে হোক মেয়ে হোক, তোমার ঘরে আমি দান করে দিব, তুমি কবুল করে লও। আল্লাহ তুমি যদি কবুল না করো তাইলে হবে না, আমি মানত করলে হবে না, কবুল তোমার করতে হবে। বলেন তো কবুল করার মালিক যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, কবুল করার মালিক কে? আলমিন্নি, আল্লাহ আমার দোয়া কবুল করে নাও। ইন্নাকা আনতাস সামিউল বাসীর। আয় আল্লাহ, তুমি তো সব শোনো, সব দেখো, আল্লাহ সব জানো। আল্লাহ তাআলা হযরতে হান্নার দোয়াটা কবুল করে ফেলাইছেন। ফালাম্মা ওয়াজআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াজআতুহা উনসা। এরপরে তার পেটের বাচ্চাটা তিনি প্রসব করলেন, কিন্তু বাচ্চা যেটা প্রসব করেছে একটা কন্যা সন্তান। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। কি সন্তান? কন্যা সন্তান। ফালাম্মা ওয়াজআতহা, হযরতে হান্না যখন বাচ্চা ডেলিভারি করলেন, প্রসব করলেন, ক্বালাত রাব্বি ইন্নী ওয়াজআতুহা উনসা। আয় আল্লাহ, মনে মনে চাইছিলাম একটা ছেলে দিবা, ছেলেটারে মসজিদের খাদেম বানাবো, কিন্তু দিছো একটা মেয়ে। আমাদের সমাজের মানুষ দেখবেন ছেলে হইলে খুশি হয় না, মেয়ে হইলে খুশি হয়, আর মেয়ে হইলে একটু একটু কি হয়, বেজার হয়। এটা আপনার কথা না, আল্লাহর কোরআনে কয়, ওয়া ইজা বুশিরা আহাদুকুম বিল উনসা দাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাউ ওয়া হুয়া কাযীম। চেহারাটা মলিন হয়ে যায়,
মেয়ে হইলে অতটা ভালো লাগে না, আছে না নাই? অথচ মেয়ের দ্বারা আল্লাহ তাআলা যেই বরকত দেয় ছেলে দ্বারাও সেই বরকত হয় না। কথা ঠিক না ব্যাঠিক যারা কন? কারণ বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ, আমি তো একটা মেয়ে সন্তান প্রসব করছি। ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাত, আল্লাহ তো জানে। হান্না, বলতে হবে না তুমি কি ডেলিভারি করছো, কারণ বাচ্চাটা তুমি বানাও না, এই পেটের মধ্যে বাচ্চাটা দিছে কে? আরো জোরে বলতে হবে, বাচ্চা দেওয়ার মালিক কে? ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাত, আল্লাহ তাআলা জানে তুমি কি সন্তান প্রসব করেছো। আল্লাহ ডাক দিয়া কা ওয়ালাইসা যাকারু কাল উনসা, ও হান্না, তবে খবরদার খবরদার, তুমি যেই ছেলে চাইছিলা এই মেয়ে আর ওই ছেলে সমান না। এই মেয়ের ধারে কাছে ওই ছেলে আসতে পারবে না যেই ছেলে তুমি চাইছিলা। আমি আল্লাহ এই মেয়ের মর্যাদা তোমার কাঙ্ক্ষিত ছেলের চাইতে, তুমি যেমন একটা ছেলে চাইছিলা ওই ছেলের চাইতে এই মেয়ের মর্যাদাকে আমি আল্লাহ কোটি গুণ বাড়ায়া দিছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কেমনে আল্লাহ তারা বাড়ায়া দেয়? এই মেয়ের ঘরেই জন্ম নেয় হযরতে ঈসা রূহুল্লাহ, আর এই মেয়েটার নাম তার মারিয়াম। আমার নবীর জান্নাতি স্ত্রী, জান্নাতে আমার নবীর সাথে তার বিয়ে হবে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই, আরো জোরে কোন আল্লাহু আকবার। এত বড় দামি এক মহিলা আল্লাহ তাআলা হান্নার ঘরে দান করে দিলেন। কারণ দামি হবে না কেন? মা তো বড় চাইয়া আনছে কার কাছ থেকে? আল্লাহর কাছ, আল্লাহর কাছ থেকে চাইয়া আনছে। আর আল্লাহ দিলে নরমালটা দেয় না, দামিটা দেয়। আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি দেয়? দামিটা দেয়। যা চাইবেন তার থেকে আরো দামিটা আল্লাহ দিতে পারে কি পারে না? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও হান্না, ওয়ালাইসা যাকারু কাল উনসা, খবরদার খবরদার, তোমার এই মেয়েটা তোমার কাঙ্ক্ষিত ছেলে থেকে অনেক গুণ দামি। ওই ছেলের মতো না, এটা বড় দামি কন্যা। খবরদার খবরদার। আল্লাহ তাআলা জানায় দিলেন মা মারিয়ামের কথা। আল্লাহ তাআলা হান্নাকে জানায় দিলেন। আর হান্না বলেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, তার নামটাও রাখলাম মারিয়াম। কি নাম রাখছে? মারিয়াম। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এই যুগে দেখবেন আমাদের কন্যার নাম মারিয়াম রাখতে চায় না। কয় একজন এসে ওই দিন বলতেছে, হুজুর বাচ্চা হয়েছে তো মেয়ে, একটু নাম রাইখা দেন, আনকমন। আমি কইলাম, চিন্তা করলাম, দামি মহিলা মারিয়াম, মারিয়াম রাখেন। হুজুর এটা তো বুড়া মেয়ের নাম, নতুন দেখাটা জোয়ান জাওয়ান দেখাটার নাম কন্যাকে। আমি জোয়ান জাওয়ান নাম আবার কেমন, আপনি একটু কন তো। দেখেন মানুষের যে কি রুচি, আহা আফসোস লাগে। আনকমন যেই নামের কোনো কি পাওয়া যায় না, নজির আর দৃষ্টান্ত পাওয়া যায় না। বলেন কোরআন হাদিস কি নতুন না পুরাতন? তাইলে আমার বাবা খবরদার খবরদার, আনকমনের পিছনে পয়দা এমন নাম রাখে যেই নাম রাখার কারণে, যেই নাম ডাকার কারণে ওই কন্যা সন্তানের ভিতরে বেবরকতি দিয়ে দেন যিনি, তিনি কে? আল্লাহ বেবরকতি দিয়ে দেয়। আর নাম যদি ভালো হয়, নামের একটা প্রভাব ওই বাচ্চার উপরে আল্লাহ দিয়া ওই বাচ্চাকে আল্লাহ যোগ্য হিসাবে কবুল করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার বাবা, আমি লম্বা করবো না, আপনাদের কষ্ট হইতেছে নাকি? শেষ করে দিমু না? না, কেমন পরিবার! হযরতে মারিয়ামকে আল্লাহ দান করলেন। মারিয়ামের মা হযরতে হান্না ডাক দিয়া বললেন, ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আয় আল্লাহ, আমার এই সন্তান মারিয়ামকে এবং মারিয়ামের পেট থেকে যেই সন্তান হবে, আল্লাহ এদেরকে তুমি শয়তানের হাত থেকে তোমার কাছে আশ্রয় চাই। আল্লাহ আমার মারিয়ামরে শয়তানের হাত থেকে বাঁচায়ো, এবং মারিয়ামের পেটে যে বাচ্চা হবে তাকেও শয়তানের হাত থেকে বাঁচায়ো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মা সন্তানের জন্য দোয়া করতেছে। মায়ের জবান কত দামি! এই জন্য আল্লাহ নবী কয়, মা মিন মাউলুদিন ইউলাদু ইল্লা মাসসাহুশ শাইতান। যখন এই কোনো বাচ্চা জন্ম নেয় তখন শয়তান গিয়া খোঁচা মারে। হাদিসের কথা। সব বাচ্চা জন্মের পরে শয়তান খোঁচা দেয়। এই জন্য মায়ের পেট থেকে বাচ্চা ডেলিভারির পরে সব বাচ্চা একটা কান্না করে, ওয়া কয়া, ঠিক না? ঠিক। এই ওয়াটা কেন কয়? শয়তানে খোঁচা মারছে। মা মিন মাউলুদিন ইউলাদু ইল্লা মাসসাহুশ শাইতান। যখন এই কোনো সন্তান জন্ম নেয় তখন এই শয়তান তারা মাস করে, খোঁচা মারে, এই জন্য কাঁদে। কিন্তু আল্লাহ তাআলার কাছে হযরতে হান্না ডাক দেয়া, আল্লাহ সন্তান একটা চাইছি, তোমার ঘরের খাদেম বানাবো।
আল্লাহ গো এরে যেন শয়তান স্পর্শ করতে না পারে, শয়তানের কাছ থেকে তোমার কাছে পানা চাই। আল্লাহ তাআলা ওই হান্নার দোয়া কবুল করলেন। মা মারিয়ামও জন্ম হয়ে কখনো চিৎকার দেয় নাই, কাঁদে নাই। মারিয়ামের ঘরে ঈসা নবী জন্ম হওয়ার পরও কাঁদে নাই, চিৎকার দেয় নাই। মায়ের দোয়া কবুল করেছেন কে? আরো জোরে বলতে হবে, দোয়া কবুল করে নেওয়ালাকে। এই জন্য আমার বুড়া বাবা ও যুবক ভাইয়েরা হাতে পায়ে ধরা বলে যায়, মা যদি বাইচা থাকে, বাবা যদি বাইচা থাকে, পীরের দরবারে গিয়া দোয়া চাওয়া লাগবে না। তোর মা তোর বড় পীর, তোর বাবা তোর বড় পীর। কসম আল্লাহর, পীরে দোয়া করলে কবুল হবে কোনো গ্যারান্টি নাই, কিন্তু মা আর বাবা দোয়া করলে কবুল হওয়ার গ্যারান্টি আছে না নাই? আল্লাহর নবী কয় সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবা, তিন ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। কয় ব্যক্তির দোয়া? তিন ব্যক্তির দোয়া। এক নম্বরে দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া। এই জন্য খবরদার, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, বদদোয়া নিবা না, মাজলুম ব্যক্তির বদদোয়া নিবা না। বাইচা থাকো, বদদোয়া কইরা বসলে বিপদে পড়া যাইবা, কথা ঠিক কিনা? ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহা, পিতা মাতার দোয়া সন্তানের জন্য, মায়ের দোয়া সন্তানের জন্য 100% কবুল হয়, কথা ঠিক না ব্যাঠিক জোরে কন? এই জন্য আমার বাবা, একজন মা আর একজন সন্তানের মাঝে বিনা তারের কালেকশন করে দিয়েছেন কে? আল্লাহ। কারণ মায়ের নাভির সাথে তারের সাথে কিন্তু সন্তানের নাভির তারের একটা কি ছিল? কারেকশন ছিল, রক্তের কারেকশন। এই জন্য সন্তান বিপদে পড়লে দুনিয়ার কেউ না জানলেও, কেউ যদি টের না পায়, বলেন তো এই খবর যিনি জানেন তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার বাবা, যুবক ভাই ও আমার পর্দারের মায়েরা, আমার মা জাতি বড় দামি জাতি। তোমার আমার পায়ের নিচে আছে জুতা, আর মায়ের পায়ের নিচে রাখছে আল্লাহর জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মা হলো রহমতের টাওয়ার, বাবা হলো রহমতের টাওয়ার। এই টাওয়ার যদি ঘরে থাকে, মার কাছ থেকে দোয়া নিবা, বাবার কাছ থেকে দোয়া নিবা। খবরদার মাকে কোনো কষ্ট দিবা না। আল্লাহ তাআলার কোরআন বলে, ফালা তাকুল্লাহুমা উফিউ, খবরদার তোমার মা কখনো যেন কষ্ট পায়া শব্দটা বলতে না পারে। শব্দটা যেন তার জবান দিয়ে কখনো বের না হয়, অথবা মায়ের আচরণে তুমি যেন কখনো শব্দটা উচ্চারণ না করো। কারণ ছোটবেলায় তোমার মা, ছোটবেলায় তোমার বাবা তুমি এত বিরক্ত করেছো, এত জ্বালাতন করেছো, মা কোনোদিন বিরক্ত হয় নাই, বরং তোমাকে পায়া মা বড় ধন্য হয়েছে, বড় সুখী হয়েছে। এই জন্য মা যখন বুড়া হয়, বাবা যখন বুড়া হয়, ওই বুড়া মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, নিষেধ করেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, খবরদার মা বাবারে ঝাড়ি দিবি না, ধমক দিয়ে কথা বলবি না। এখন ম্যাক্সিমাম সন্তান দেখবেন ঘরের মা বাবার সাথে কি দিয়ে কথা বলে? ঝাড়ি দিয়ে কথা বলে, ধমক দেয়, ঝাড়ি দেয়। আল্লাহ বললেন না না, ঝাড়ি দেওয়া যাবে না, ঝাড়ি দিয়ে কথা বলবি না। এরপর আল্লাহ তাআলা বলেন, কুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে নম্র ব্যবহার করবি, ভালো ব্যবহার করবি। এ বাবা নরম নরম কথা বলবি। এরপর আমার আল্লাহ শিখায়া দেয়, ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, তোমার রহমতের ডানা দুইটা মা বাবার জন্য বিছায়া দিবা। তোমার সবচাইতে কোমল ব্যবহার, ভালো ব্যবহার তোমার মা বাবা পাবে। তোমার হাত দুইটা মা বাবার জন্য সম্প্রসারিত করে রাখবা। তোমার পয়সা মা বাবার জন্য সবসময় উন্মুক্ত করে রাখবা। এরপর আল্লাহ তাআলা শিখায়া দেয়, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, তোমার মা যদি ইন্তেকাল করে, বাবা যদি মরে যায়, এই মা বাবার জন্য দোয়া করবা, আল্লাহ ছোটবেলায় আমার মা বাবা যেইভাবে আমার লালন পালন করেছে, তুমি আমার মা বাবারে সেইভাবে লালন পালন করো। এই মা বাবার জন্য এই দোয়া করলে আল্লাহ মা বাবারে ক্ষমা করে জান্নাত দেয়। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবা, খবরদার খবরদার, মা বাবা ঘরে থাকা মানে রহমত থাকা, মা বাবা চলে যাওয়া মানে রহমত বিদায় নেওয়া। মারে কষ্ট দিস না রে যুবক, বাবারে কষ্ট দিস না। তোর হাতে পায়ে ধরে বলা যায়, একজন মা যে সন্তানের সুখে সুখী হয়, সন্তানের সুখে দুঃখে দুঃখী হয়, এ আমার বাবা আমার বাস্তব জীবনের ওকেয়া। এক প্রবাসী ভাই বহু বছর যাবৎ প্রবাস জিন্দেগিতে থাকে, মা তার জন্য পাগল পারা। ওই সন্তান বিদেশের বাড়িতে যাওয়ার পরে দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে আছে। মা বাড়িতে বড় অসহায়,
মা ভালো খায়, এই দিক দিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু মায়ের কলিজায় শান্তি নাই। মায়ের চিন্তা একটাই, আমার কলিজার টুকরা প্রবাসে আছে, বিদেশের বাড়ি, অসুস্থ হলে দেখার কেউ নাই, ওষুধ কিনে দেওয়ার কেউ নাই, জ্বর হলে মাথায় পানি দেওয়ার মতো মানুষ নাই, জ্বর অবস্থায়ও নিজের খানা নিজে রান্না করে পাকাইতে হয়। আমরা তো মনে করি প্রবাসী ভাইরা আমাদের টাকার মেশিন, খালি মাস শেষ হলে কয়ে কিরে টাকা পাঠাস না কেন। কিন্তু একটা মানুষ প্রবাস জিন্দিগিতে কত কষ্ট করে, আপনি গিয়া দেখেন, একা একা থাইকা দেখেন, নিজের কাপড় নিজের ধুইতে হয়, নিজের খানা নিজের রান্না করতে হয়, মা দেখে না, বাবা দেখে না, ভাই দেখে না, বোন দেখে না। একজন প্রবাসীর কষ্ট যে প্রবাস জিন্দিগি কাটাইছে সেই বোঝে, দ্বিতীয় কেউ বোঝার মতো ক্ষমতা নাই। কথা ঠিক কিনা? এই জন্য প্রবাসী ভাইদেরকেও আমরা কষ্ট দিব না, তাদেরকে উল্টাপাল্টা কথা বলবো না, ওরা বহু কষ্ট করে। যুবক ভাই, ও বুড়া বাবা, ও পর্দারের মা, এক প্রবাসী ভাই দীর্ঘদিন যাবত অসুস্থ হয়ে যায়। ওই প্রবাসী অসুস্থ হওয়ার পর তার মা যখন শুনতে পাইছে আমার বাচ্চাটা দীর্ঘদিন যাবত অসুস্থ হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি মায়ের হায়াত আমার সন্তানরা আমি দিয়া দিলাম। এটা হলো মায়ের প্রথম। দুনিয়াতে কেউ মরতে চায় না, অথচ মা নিজে মইরা সন্তানরে হায়াত দিতে চায়। দুনিয়াতে আর কাউরে পাবি না, এমন একটা ছেলে দেখাইতে পারবি না যে ছেলে বলবে আল্লাহ আমার হায়াত নেই, আমার বাবার হায়াত বাড়ায় দাও। একটা ছেলে দুনিয়াতে কোথাও খুঁজে পাবি না। কিন্তু এমন কোনো মা নাই, দোয়া করেন আল্লাহ আমারে নিয়ে যাও, আমার সন্তানটারে তুমি বাঁচায় রাখো। সব মা একই দোয়া করে, নিজের জীবনের চাইতেও বেশি সন্তানরে ভালোবাসে। মা চিনলি না, মায়ের ভালোবাসা চিনলি না। ওই মা তার যত অলংকার ছিল সবগুলো বিক্রি করে আল্লাহর রাস্তায় সদকা করে দিছে, আর ডেলি রোজা রাখে আর দোয়া করে, মানত করে, আল্লাহ আমার ছেলেটারে সুস্থ করে দাও, আল্লাহ আমি এই দোয়া করব, এই আমল করব, এই দান করব, এই রোজা রাখবো, এই নামাজ পড়ব, 100 রাকাত নামাজ পড়ব, 1000 বার দুরূদ পড়ব। মায়ের এই মানত, মা সবসময় এই দোয়া করতে আছে আর কানতে আছে, দীর্ঘদিনের কান্না। হঠাৎ কিছুদিন পরে ওই ছেলের ফোন নাম্বারটা আউট হয়ে যায়, আর ফোনে যোগাযোগ করা পায় না। আশেপাশের যারা আছে তারাও ফোন করা পায় না, কিরে গেল কোথায়, কোথায় আমার ছেলে। কিন্তু মায়ের বুঝতে বাকি নাই, মনে হয় আমার ছেলে ইন্তেকাল করেছে, হয়তোবা আমার ছেলে ঘরের ভিতরে ইন্তেকাল করেছে, নয়তোবা আমার ছেলের কেন ফোন বন্ধ, কেন আমি যোগাযোগ করতে পারি না। ঠিক ওই সন্তানের মৃত্যুর 2 দিন পর আশেপাশের দেশের লোক যারা ছিল তারা খবর নিয়ে দেখে আসলে ওই জায়গার মধ্যে যেই রুমে থাকতো একা একা, ওই জায়গায় ছেলেটা ইন্তেকাল করেছে। ঘরের ভিতরে মুখে পানি দেওয়ার মতো কোনো মানুষ নাই, মোবাইলের চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে গেছে। মা অন্যরা জানার আগে আগেই জেনে ফেলস। মায়ের কান্না, ওই ছেলের লাশ যেদিন দেশে আনছে, কবর যেদিন করেছে, সন্তানের লাশটা দীর্ঘদিন আসার পরে কিছুটা পচন ধরেছে। মা ওই পচা সন্তানকে জড়ায় ধরা কান্দে আর ডাক দিয়া কয়, আমার কলিজার টুকরারে তোরা কবরে রাখিস না, আমি মারে আগে কবরে দে, আমার চোখের সামনে আমার কলিজার টুকরারে আমি কবরে রাখতে দিব না। একজন মা সন্তানরে কতটা ভালোবাসে। এ যুবক ভাই, ও বুড়া বাবা, খবরদার, মায়ের কলিজায় লাথি মাইরা দুনিয়া দেখলি, ওই মা হারা সন্তান যে মা হারাইছে সেই বুঝে মায়ের কত দরদ। দিনের পর দিন তোর মা না খায়া ছিল, এক কাপড়ে দিন কাটাইছে। তোর বাবা গরিব মানুষ, বাজারে গিয়া বড় মাছ দেখছে, কিনতে পারে নাই টাকার অভাবে, খাইতে মনে চাইছে খায় নাই, বাজারে গিয়া বাজার কইরা তারপরে বাসায় ফেরার সময় 10 টাকা বাঁচছে, মনে করছে এটা ভ্যান ভাড়া দিয়া তারপরে বাসায় যাব। আরে মনে পড়ছে তোর কথা যে তুই বাসায় গেলে মজা চাবি, ওই 10 টাকা দিয়াও মজা কিনছে, বিশাল ঝাঁকাটা মাথায় নিয়ে তোর বাবা বাড়িতে ফিরছে, ভ্যান ভাড়াও তার কাছে নাই। আজকে ওই বাবা কবরে, আর তুই আরামে খাস। বাবার জন্য একটু দোয়া করস, মায়ের জন্য দোয়া করস না। এ যুবক ভাই, আজকে তুই করবি না, তোর সন্তানও করবে না। এই জন্য মায়ের জন্য দোয়া কর, বাবার জন্য দোয়া কর। এ আমার বুড়া বাবা, তুমিও তো সন্তানের জন্য পাগল হইলা। তোমার সন্তান নামাজ পড়ে কিনা খবর নিলা না, তোমার সন্তান আলেমের সাথে সম্পর্ক রাখে কিনা খবর নিলা না, তোমার ছেলে দিন চেনে কিনা তাও তুমি জানলা না। ও বাবা, কার আপন মনে করলা, কার জন্য গাড়ি করলা, কার জন্য বাড়ি করলা,
কার জন্য এত সুন্দর বালাখানা অট্টালিকা করলা, কোন বিবির জন্য এত অলংকার কিনলা, ময়রা দেখো তোমার কবরে তোমার বিবি যাবে না, তোমার গুনার বোঝা তোমার সন্তান মাথায় নেবে না, তোমার গুনার বোঝা তোমাকেই মাথায় নিতে হবে। তোমার ঘরে যদি কেউ টিভি দেখে এই গুনার বোঝা তোমাকেই নিতে হবে। তোমার টাকা দিয়া যদি কেউ জুয়া খেলে, এই গান বাজনা করে, এই গুনার বোঝা তোমাকেই মাথায় নিতে হবে। কার প্রেমে পাগল হইলা, কোনটাকে বললা আমার, ঘর তোমার না, বাড়ি তোমার না, জমি তোমার না, তোমার হলো শুধু আমল। যা আমল করলা, যা খাইলা, যা দান করে গেলা, তোমার সাথে কবরে যাবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কান? এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে। আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে, তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে। সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। এই দালান কোঠা বাড়ি গাড়ি সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই দালান কোঠা জমিদারি সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে। সব আছে লেখা দেখে না ওই আয়াতে কোরআনে, ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে। আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। আল্লাহ তুমি কবুল করো জোরে কানা আমিন।